সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। শিক্ষার্থীদেরকে বেদম প্রহার করছে, ভীষণভাবে পিটাচ্ছে। সবাই রাজুতে, সবাই, প্রত্যেকটা হলের সবাই, শিক্ষার্থীদের উপরে আক্রমণ সহ সচিবালয় ঘিরে রেখে পানি খাওয়ানো হচ্ছে। দফায় দফায় সংঘর্ষের পরে সেনা সদস্য পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। অবস্থানে মানমুখী অবস্থানে আনসাররাও তারাও তাই, তাদের দুই পক্ষকে থামাতে চেষ্টা করছে সেনা সদস্যরা। ছাত্রলীগ কর্মীরা ঢুকে গেছে, যারা সেই ক্ষমতাচ্যুত পক্ষ করছে। টিএসসিতে কি কাণ্ড ঘটে গেল, যেখানে ছাত্র এবং সমন্বয়ক, শিক্ষার্থী এবং কি সচিবদেরকে ঘেরাও করে আনসাররা তারা দাবি আদায় করতে চেয়েছিল, সেখানে ছাত্ররা যখন সমন্বয়করা ছাত্রদেরকে ডাক দেওয়ার সাথে সাথে তাদের উপরে যে আক্রমণ, যে ধুলাই করেছে, তারা পালাতে বাধ্য হয়েছে এবং বাবা এবং মা বলে চিৎকার করে তাদের কাছে ক্ষমা চেয়েছে, পালাতে বাধ্য হয়েছে। আসুন কথা না বলি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন আনসার বাহিনীরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করেছিলেন। তারা ইতোমধ্যে আপনারা লক্ষ্য করছেন। ভাই কি হয়েছে দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? ইতোমধ্যে লক্ষ্য করছেন যে তারা সচিবালয় ঘেরাও করার জন্য এসেছিল। ইতিমধ্যে তারা এই জন্য শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তাদেরকে ধাওয়া দিয়েছে। শিক্ষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি হয়েছে দৌড়াচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, দৌড়াচ্ছেন কেন? জানি তোমাদের ফ্যামিলি নেই, ফ্যামিলি নেই, ফ্যামিলি থাকে তোমরা এই কাজ শুরু করবে। এই কাজগুলো কেন করবো তোমরা? ক্ষমতা যখন ছিল তখন তোমরা আসো নাই। 16 বছর ধরে কি আমি ছিলে তোমরা? ছিলে তোমরা 16 বছর ধরে? ওদের মদত দিছে কে? এটা শোনালাম। বলে আগে এটা বার করা উচিত। তোমাদের ইন্ধন দিছে কে? তোমাদের ইন্ধন দাতাকে এখন বর্তমান ইন্ধন দাতা। নেতাকে বর্তমান ইন্ধন দেয় কে? তোমাদের রাস্তা তো খুব দেয়ছে, হেলে হেলে পালাই না। তোমাদের শেল্টার কে দেয়? শেল্টার বর্তমানে কে শেল্টার দেয়? এমন টাকা কি হচ্ছে? তারা তো ইয়ে দুশো মাস সচিবালয়ের ভিতরে ঢুকছে। চেষ্টা করবে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। আমরা
জানাচ্ছিলাম শিক্ষার্থীদের যে সচিবালয়ের সামনে অবস্থান করার কথা, এবং যারা আজ দিনভর যে আন্দোলন করছিল এই আনসারের সদস্যরা, তারা কিন্তু যেই তাদের কারণে আসলে মূলত এই অহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মূলত শিক্ষার্থীরা বলছেন যে এই আনসার সদস্যরাই, যাদেরকে দেখতে পাচ্ছেন তাদের কথা ঠিক আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তারা বলছেন যে এই আনসার সদস্যের ভেতর থেকেই ছাত্রদের উপরে হামলা করা হয়েছে, এবং তারা এখন প্রাণ ভয়ে অনেকটা প্রাণ দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সঙ্গে যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং শিক্ষার্থীদের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে আনসারদের পক্ষ থেকে, এমনটা কিন্তু অভিযোগ করছেন শিক্ষার্থীরা। প্রিয় দর্শক, একটু পেছনের কথা জানাতে চাই। সমকাল লাইভে আপনাদের সঙ্গে রয়েছে আমি বামন সোহাগ। যদি বলে থাকি যে সচিবালয়ের এই গেটের ফুল বাগানের ঠিক পাশে সেনাবাহিনীর দুটি গাড়ি আনসার সদস্যদের কিন্তু নিরাপদে রাখা হয়েছে, এবং আনসার সদস্যরা কিন্তু হাত জোর করে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তারা তাদের ভুল স্বীকার করেছেন, এবং তারা বলছেন যে তাদের ক্ষমা করে দেওয়ার জন্য হাত জোর করে ক্ষমা প্রার্থনা করছেন। এবং আমরা দেখেছিলাম যে আনসার সদস্যরা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলনে ছিল, এবং সেই চিত্র কিন্তু দেখতে পেয়েছি। এবং আজকে বিশেষ করে সন্ধ্যার পরপরই কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে থাকে, এবং তারা কিন্তু অনেকটা মুখ লুকিয়ে সবাই কিন্তু আনসারের যে পোশাক সেটা কিন্তু খুলে এখন কিন্তু প্রাণ ভয়ে অনেকটা লুকিয়ে রয়েছেন আসলে এই জায়গাটিতে, এবং আনসার সদস্যের উপস্থিতি কিন্তু রয়েছে। আনসার সদস্যদের উপস্থিতি তারা চেষ্টা করছেন যে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, সেই চিত্র দেখতে পাচ্ছি। এবং আনসার সদস্যরা কিন্তু ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এবং একটু পেছনের কথা যদি বলি, মূলত সচিবালয়ের সন্ধ্যার পর থেকে উত্তপ্ত ছিল এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে যায়। মূলত যেটি হয় কি যে ভেতরে যেটি আসলে বিকালের পরপরই যাদের আন্দোলন করছিলেন তাদের আন্দোলনের ফলে কিন্তু এই জায়গাটিতে আসলে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে যে সমস্ত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওর সম্বন্ধে আপনাদের মূল্য মতামতটি কমেন্ট সেকশনে জানাবেন। ইতিমধ্যে অবগত আছেন যে টিএসএ তে ছাত্ররা যেভাবে জমাত হয়েছে এবং সচিবালয় যখন ঘেরাও করেছে তাদের উপর যে আক্রমণ করেছে আনসার সদস্যরা, তখনই ছাত্ররা যখন একে অপরকে সেখানে আহ্বান করে যাওয়ার জন্য, তখনই কিন্তু ভয় আতঙ্কিত হয়ে পড়ে। কেননা 10 মিনিটের মধ্যে হাজারো লাখো ছাত্র জড়ো হয়েছে সামান্য কয়েকজন আনসারের বিরুদ্ধে লড়াই সৈনিকের মতো দাঁড়িয়ে হয়েছে। তারা আনসার সদস্যদেরকে একেবারেই শেষ করে দিত, কিন্তু সেখানে আনসার সদস্যরা সেনাবাহিনীদের মধ্য দিয়ে বেঁচে গিয়েছে। সুতরাং আমরা অবশ্যই এটা নিয়ে আর কোনো মন্তব্য না করে আমরা চাই যে অবশ্যই এরকম আন্দোলন সহিংসতা যখন আমরা কখনো কামনা করি না, এরকম যেন না হয়, অবশ্যই সেটাই আমাদের কামনা। সবাই দর্শক মনে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।